আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারার 261 নম্বর আয়াত থেকে 270 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্য বীজের মতো, যা 60টি শীর্ষ উৎপন্ন করে। প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে, আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যের মালিক ও সর্বজ্ঞ। যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আর ব্যয় করার পর তারা যা ব্যয় করেছে খোঁটা দিতে ও কষ্ট দিতে তার পিছনে ধাবিত হয় না, তাদেরই জন্য তাদের পালনকর্তার নিকট রয়েছে পুরস্কার এবং তাদের কোনো ভয় নেই। তারা চিন্তিত হবে না। ভালো কথা বলে দেওয়া এবং ক্ষমা প্রদর্শন করা ওই দান খয়রাত হতে উত্তম, যার পরে কষ্ট দেওয়া হয়। আল্লাহ তাআলা অভাবমুক্ত ও পরম সহনশীল। হে ঈমানদারগণ, তোমরা খোঁটা দেওয়ার মাধ্যমে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত ওই ব্যক্তির ন্যায় বিনষ্ট করো না, যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে। অতএব এই ব্যক্তির খরচের দৃষ্টান্ত মসৃণ পাথরের ন্যায়, যার উপর কিছু মাটি থাকে, অতঃপর তার উপর প্রবল বৃষ্টিপাত হয়ে তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দেয়। যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা কাজে লাগাতে পারে না, আর আল্লাহ কাফের সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজেদের মনকে সুদৃঢ় করার জন্য তার পথে স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ কোনো উঁচু ভূমিতে অবস্থিত বাগানের মতো, যাতে প্রবল বৃষ্টিপাত হয়, ফলে তা দ্বিগুণ ফলমূল উৎপন্ন করে। যদি এমন প্রবল বৃষ্টিপাত না হয় তবে সামান্য বৃষ্টিপাতে যথেষ্ট। বস্তুত তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তোমাদের কেউ কি চায় যে তার এমন একটা খেজুর ও আঙ্গুরের বাগান থাকুক, যার তলদেশে দিয়ে নদীসমূহ প্রবাহিত এবং এতে সর্বপ্রকার ফলমূল আছে, আর তাকে বার্ধক্য পেয়ে বসেছে এবং তার সন্তান সন্ততিও দুর্বল, অতঃপর এই বাগানে একটি অগ্নিভরা ঘূর্ণিঝড় আপতিত হয়ে তা জ্বলে যায়। এমনইভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো এবং তা হতে নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করো না, অথচ এমন বস্তু তোমরা কখনো গ্রহণ করো না, এতে চোখ বন্ধ করে রাখা ব্যতীত। আর তোমরা জেনে রেখো, আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। শয়তান তোমাদের ভয় দেখায় অভাবের এবং নির্দেশ দেয় অসৎ কাজের, আর আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ প্রাচুর্যময়, মহাজ্ঞানী। তিনি যাকে ইচ্ছা হেকমত দান করেন, আর যাকে ইচ্ছা হেকমত দান করা হয় তাকে অনেক কল্যাণ দান করা হয়, আর বুদ্ধিমান লোকেরা ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করে না। আর তোমরা যা কিছু ব্যয় করো বা মানত করো, আল্লাহ নিশ্চয়ই তা অবগত আছেন, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।